গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 28 জানুয়ারি বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসআর প্রক্রিয়া বাস্তবায়নের আড়ালে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে যুব কংগ্রেসের প্রতিবাদী মিছিলে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত জেলা সদর। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের নেতৃত্বে কংগ্রেসের বিশাল প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে। তবে যুব কংগ্রেসের উদ্যোগে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাওর পরিকল্পনা এদিন ভেস্তে দেয় পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তারা। শেষে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দেন কংগ্রেসীরা। এদিকে মিছিল ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার সকাল থেকেই অফিস পাড়ায় বিপুল সংখ্যক পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা পর কংগ্রেসের প্রতিবাদী মিছিল এসে উপস্থিত হয় জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সম্মুখে। বুট চুর, গদি চুর, বিজেপি সরকার মুর্দাবাদ ইত্যাদি বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করেন যুব কংগ্রেসীরা। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনাম, ইনচার্জে মিতন্দ্র দর্শন সিং, জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্ত, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জাকারিয়া আহমদ, বিশ্বজিৎ ঘোষ, আহমদ সাহিল, সুব্রত দেব, শাহাদত আহমদ চৌধুরী, তন্ময় মজুমদার, সন্দীপ নন্দী, বিকি করি প্রমুখ এগিয়ে আসলে পুলিশ তাদের গতিরোধ করে রীতিমতো ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা এদিন ভেস্তে দেয় পুলিশ কর্তারা। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসাবেই ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন কাটলিছড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর। রাজ্যের সামগ্রিক প্রেক্ষাপটে আগামী বিধানসভা ভোটে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমকে ইতিমধ্যে একথা জানিয়ে দিয়েছেন দুবারের বিধায়ক। তবে এ ব্যাপারে তিনি অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও দেননি। তবে আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে তার ভোট প্রস্তুতি এরই ইঙ্গিতবহ। ডিলিমিটেশনের পর দলেশ্বর থেকে অসম মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর পর্যন্ত এলাকা আলগাপুর কাটলিছড়া বিধানসভার অধীনে। আর সুজামুদ্দিন এসব অঞ্চলে রীতিমতো চাষে বেড়াচ্ছেন। ওয়াজ মহফিল, উরুস, নাটক, ক্রিকেট টুর্নামেন্ট কোনো কিছুতেই বাদ দিচ্ছেন না। দলের টিকিটে না গেলে নির্দল হিসাবে ভোটে লড়বেন। তাহলে এআইইউডিএফের সঙ্গে বিধায়কের কি দফারফা হবে? সূত্রের খবর, এই ইস্যুতে সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে সুজামের। আলগাপুর কাটলিছড়া আসনে দলের স্থিতি ও সামগ্রিক পরিবেশ এবারের দলের অনুকূলে নয়, সে কথা যুক্তি সহকারে সুপ্রিমোর কানে তুলে ধরেছেন তিনি। এখন হুজুরের দুয়াকে পাতেই করে পিতার দল থেকেই ভোটে লড়তে চান তিনি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুজাম। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান। সেই বিমানে ছিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ডিজিসিএ জানিয়ে দেয় বিমানের 6 যাত্রীরই মৃত্যু হয়েছে। এদিন সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বারামতি বিমানবন্দরে অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইটটি, কিন্তু তার আগেই জরুরি অবতরণের ইমার্জেন্সি ল্যান্ডিং অনুমতি চেয়েছিলেন পাইলট। এর থেকেই সন্দেহ করা হচ্ছে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে কিনা। বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে সেই রিমোট এলাকায়। সামনের দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বিমানের পেছনের লেজের কিছু অংশ দেখা যাচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে বিমানটি দাউ দাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে গিয়ে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের। মিথ্যা অভিযোগ করে এসআর নোটিশের মাধ্যমে বৈধ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। মূলত ভোটার তালিকা থেকে প্রকৃত ভারতীয়দের নাম কর্তনের মাধ্যমে সমাজ জীবনকে উত্তপ্ত করে রাখার ষড়যন্ত্র করেছে একটি চক্র। এর মাধ্যমে হয়রানির মুখে পড়েছেন সাধারণ মানুষ। অবিলম্বে এসব বন্ধ না হলে হাত ধরে বসে থাকব না।
প্রয়োজনে মামলার পথে হেঁটে মানুষের পাশে লড়ে যাব। শিলচরে বসে এই গুরুতর অভিযোগ করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা কুমারজিৎ দেব। প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে কুমারজিৎ স্পষ্ট ভাষায় বলেন, দেশের অন্যান্য অংশের সঙ্গে কাটলিছড়ায় এসআরের নামে নোটিশ পাঠিয়ে মিথ্যা অভিযোগ এনে নাগরিকদের হয়রানি করা হচ্ছে। তার অভিযোগ, মিথ্যা অভিযোগ এনে বৈধ ভোটারদের নাম কর্তন করে ফায়দা তুলতে চাইছে একটি শ্রেণী। এই অপচেষ্টা রুখতে তিনি বদ্ধপরিকর। প্রয়োজনে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি যেতে রাজি। এদিন জনগণের পাশে থেকে লড়াই করে যাওয়ার অঙ্গীকারের কথা শুনান কুমারজিৎ দেব। ভুয়ো অভিযোগে বৈধ ভোটারদের নাম বাতিলের চক্রান্ত ফাঁস কাটলিছড়ায়। শ্রীভূমি জেলা ও কাছাড় জেলার পর এবার বৈধ ভোটারদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের ঘটনা ঘটল হাইলাকান্দি জেলায়ও। জেলার কাটলিছড়ার এক ভোটকেন্দ্রে অন্তত 12 জন বৈধ ভোটারের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভিন্ন এক ভোটকেন্দ্রের ভোটার। যদিও পরে অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে প্রমাণিত হয়, তবে এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পবিত্র দিনে গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই গভীর চক্রান্তের ঘটনা সামনে আসে কাটলিছড়া সার্কেলের হাইলাকান্দি বিধানসভা আসনের 227 নং চালমার স্কুল ভোটকেন্দ্রের 12 জন ভোটারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের শুনানি হয়। জানা যায়, যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি আদৌ ওই ভোটকেন্দ্রের ভোটার নন। প্রাপ্ত সূত্র অনুযায়ী অভিযোগকারী 8 নং ডলিডহর এলপি স্কুলের ভোটকেন্দ্রের এক ভোটার। এরই প্রেক্ষিতে বিএলও এবং কংগ্রেস দলের বিএলওর সঙ্গে নিয়ে অভিযোগ প্রাপ্তদের সহযোগিতায় শুনানিতে উপস্থিত আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। অভিযোগ প্রাপ্তদের পক্ষ থেকে উত্থাপিত তথ্য ও নথি যাচাই করে আধিকারিকরা জানান, তথ্যগুলি সঠিক এবং ওই অভিযোগগুলি খারিজ করা হয়েছে বলে তারা আশ্বাস দেন। এ ধরনের বহু ভুয়ো অভিযোগ বিভিন্ন ভোটকেন্দ্রে দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এইসব ভুয়ো অভিযোগের বিষয়ে দলের ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে। একই সঙ্গে ভুয়ো অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছে কংগ্রেস। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। দলাই সমজেলার মনিয়ারখাল এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার পড়ন্ত বিকেলে কটনপুর কাশীপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী মহন্ত নায়কের মেয়ে মন্দিয়া নায়কের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘরের ভেতরে তার মৃতদেহ দেখে তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত মন্দিয়া নায়কের বাবা ও মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পালংঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসাবে দেখা হলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। ফ্রান্স ও ভারতের সাংস্কৃতিক মেলনবন্ধনের ইতিহাসে আজ তৈরি হলো এক মাইলস্টোন। বুশিসা জর্জে যে নতুন হিন্দু মন্দির তৈরি হতে চলেছে, তার জন্য ভারত থেকে প্রথম পাথর পৌঁছল প্যারিসে। এই পাথরই ফ্রান্সে প্রথম হিন্দু মন্দির নির্মাণের কাজ শুরু হবে। প্রাচীন শিল্পকলার নিদর্শন হয়ে উঠবে এই মন্দির। ভারত থেকে এই পাথর পাঠিয়েছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা। ভারত থেকে পাঠানো এই পাথরগুলি ঐতিহ্যবাহী পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে। এগুলি শতাব্দী প্রাচীন স্থাপত্যের নিদর্শন। ভারতের দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা হয়েছে এগুলি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রাচীন শিল্পকলার ব্যবহার রয়েছে এই পাথরে। ফ্রান্সে শিল্পী ও ফরাসি শিল্পীরা একসঙ্গে কাজ করবেন। নূতরদাম ক্যাথিড্রাল পুনরুদ্ধার প্রকল্পে যারা যুক্ত ছিলেন সেই কারিগররাও কাজ করবেন এবার।